আজকে দুপুরে সেরকম কোনো রান্নাবান্না আমি করিনি। আগের থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম যে একদিন আমি জল ভাত খাবো। তো জল ভাত খাবো, আমি আজকেই জল ভাত খাওয়ার সব আয়োজন করছি। আর আগের দিন তো ভাতটা আমি করে রেখেছি। তো জল ভাতটা খাবো কি দিয়ে, বেশি কিছু না, যেহেতু আমি একা, ওই আলু সেদ্ধ দেবো না বা আরও অন্যান্য কিছু আমার হবে না। আলু ভাজা করে নিয়েছি একটু, আর সাথে হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে মুসুর ডালের পেঁয়াজি। তো এইরকমভাবে আমি এটা করেছি। এখানে কি কি নিয়েছি আমি বলছি, এটা আমার মা আমাকে বলেছে এরকমভাবে করে খেতে কেমন লাগে জানাতে বলেছে, তো বেশ ভালোই লেগেছে। তো এটা হচ্ছে আমরা যেই মুসুর ডালটা দিয়ে পেঁয়াজিটা করি, সেটা মুসুর ডালটা আমরা মিক্সিতে একটু পেস্ট করে নিই। তো পুরো একদম মিহি পেস্ট না, একটু আধ ভাঙা থাকে। তো এটা এরকমভাবে করি। আমার মা বলল যে মুসুর ডালটা ভিজিয়ে রেখে তারপরে পেঁয়াজ লঙ্কা যা যা দেওয়া হয় দিয়ে, মুসুর ডালটা দিয়ে সাথে বেসন দিয়ে ওটাকে মেখে তারপরে বড়া বানাতে। তো আমি সেরকমভাবেই করেছি। এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে সাথে নিয়েছি হচ্ছে বেসন। মুসুর ডালটা ভিজে গেছে যথারীতি। বেসন, আদা, আদা না, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু নুন, হলুদ, একটু মিষ্টি। তো এটা দিয়ে আমি আর একটু কালো জিরে দিয়েছি। এটা দিয়ে বেশ আমি ভালো করে মেখে তারপরে, তোমরা তো দেখতেই পেলে, বড়া তৈরি করে নিলাম। আর বড়াগুলো সত্যি খেতে খুব সুন্দর হয়েছে। ডালটা যে মুখে পড়ছে ওটাতে বেশি ভালো লাগছে। তো এগুলো করে আমি চলে এসেছি টেবিলে, খাবার টেবিলে। এখানে দেখো সেই জল ভাতটা নিয়ে নিচ্ছি। আর আমি দেখো, আমি বেশি বেশি কিছু দিয়ে জল ভাতটা খাইনি। খেয়েছি হচ্ছে একটু আলু ভাজা আর ওই মুসুর ডালের পেঁয়াজি। তো এটা দিয়ে তো আমার ভীষণ ভালো লেগেছে, আমি তৃপ্তি করে খেয়েছি। আর সত্যি অনেকেই যেমন আলু সেদ্ধ নেয়, কিন্তু আমি আর আলু সেদ্ধ করিনি। আরও অনেক কিছু নেয়, কিন্তু আমি এই দুটো দিয়েই খেয়েছি। আর সত্যি বিশ্বাস করে, এই দুটো দিয়ে খেয়ে এই গরমের দিনে দুপুরবেলা আমার এত তৃপ্তি পেয়েছি। আমি তৃপ্তি করে এই ঠান্ডা যে ভাতটা, যেটা পান্তা ভাত বলি আমরা, ঠান্ডা ভাত, সেটা খেয়েছি। তো দুপুরবেলা সত্যি, আর এই গরমের মধ্যে মাংস, ডিম এগুলো একটু রিচ হয়ে যায়। তো এইরকমভাবে মাঝে সাঝে খেলে কিন্তু বেশ ভালোই হয়। শরীরের পক্ষেও ভালো, মনটাও ভালো থাকে, পেটটাও ভরে, আর মুখের স্বাদও হয়। আর এই সত্যি কথা, এই বড়াটা মা বলেছে এরকমভাবে খেতে, মাকে জানানো হয়নি। তবে ভীষণ ভালো লেগেছে, মাকে জানাবো এরকমভাবে রেসিপিটা বলা।